অনেক রকম ভাবেই তো আমরা ভেন্ডি রান্না খেয়েছি, কিন্তু আম দিয়ে ভেন্ডি রান্না কি খেয়েছেন? চলুন তাহলে আজ আমরা সেই রান্নাটাই করব। নমস্কার, আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমরা আম দিয়ে ঢেঁড়স রান্না করব। ঢেঁড়স বা ভেন্ডি যাই বলুন সেটাই রান্না করব। তার জন্য আমরা একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে নিয়েছি, আর অল্প একটু নুন দিলাম, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তারপর জল দিলাম। এখন এটা ভালো করে পেস্ট করে নেব। এদিকে ঢেঁড়স কেটে নিয়েছি। প্রত্যেকটা ঢেঁড়স 2টো করে টুকরো করেছি। এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটেছি, কেটে পরিষ্কার করে রেখেছি। এখন ঢেঁড়সের মধ্যে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর এই যে অল্প পরিমাণে মৌরি গুঁড়ো দিলাম। এগুলো সব গুঁড়ো মশলা, ঠিকভাবে মিশে যাবে না, ঢেঁড়সের গায়ে একটু জল নেই, সেই জন্য অল্প একটু জল ছড়িয়ে মশলাগুলো ঢেঁড়সের সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এইভাবে মেখে নেব, প্রত্যেকটা ঢেঁড়সের সঙ্গে যেন মশলাগুলো ভালোভাবে মিশে যায়। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ঢেঁড়স ঢেকে 10 মিনিটের জন্য রেখে দেব। ওটা একটু হালকা হালকা নরম হয়ে যাবে, নুন দিয়ে মেখেছি। একটা আম সেদ্ধ করে নিয়েছিলাম প্রথমেই, ওই আমটা খোসা ছাড়িয়ে গ্রেট করে নেব। আম গ্রেট করে নিয়েছি, ওটা সাইডে রেখে দেব। প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। কড়াই গরম করে নেব। গরম কড়াইয়ের মধ্যে 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে 5 ফোড়ন একটু হালকা করে ভেজে নিতে হবে, ওটা খুব বেশি ভাজার দরকার নেই। 5 ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ বেরোলেই আমরা ওটা নামিয়ে নেব। নিয়ে হামানদিস্তাতে নিয়ে নেব, হামানদিস্তাতে গুঁড়ো করে নেব। আবারও কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম করে নিতে হবে। তেল গরম হয়ে গেলে অল্প অল্প করে ঢেঁড়সগুলো ভেজে নিতে হবে। এই ঢেঁড়স দিয়ে দিলাম। ঢেঁড়স হাই ফ্লেমে অল্প সময় নিয়ে ভেজে নেব, খুব বেশি সময় নিয়ে ভাজবো না, তাতে ঢেঁড়সের এই গ্রিন কালারটা চলে যেতে পারে। ঢেঁড়স গ্রিন অবস্থাতে রেখেই ভেজে নেব। ঢেঁড়স একটু নরম নরম হয়ে গেলে ওখান থেকে উঠিয়ে নেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে প্রায়, এই যে নরম নরম হয়ে গেছে। এখন সেগুলো তুলে নিতে হবে। তুলে নেব। তুলে নিয়ে বাকি ঢেঁড়সগুলো একইভাবে ভেজে নিতে হবে। ওই তেলের মধ্যেই বাকি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম, দিয়ে ওটাও হালকা করে ভেজে নিতে হবে। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, সব ঢেঁড়স ভেজে নিয়েছি। এখন তুলে নিতে হবে। তুলে নিয়ে কড়াইতে তেল আছে, ওখানে আর তেল ব্যবহার করব না। এখন ফোড়ন দিয়ে দেব। ফোড়নে 2টো গোটা লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে দিয়েছি, ওটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে 1 চামচ আদা বাটা দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো ছোট্ট 1 চামচের 1 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে অল্প একটু জল দিয়ে দেব।
দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। খুব বেশি সময় কষাবো না, আরও একটু জল দিয়ে নেব, নাহলে এই গুঁড়ো মশলাগুলো তেলের মধ্যে কালো হয়ে যেতে পারে। সেই জন্য বারে বারে একটু জল দিলাম, দিয়ে কষিয়ে নিয়েছি। বেশ তেল ছেড়ে গেছে। এখন ওই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, ওই বাটা মশলা থেকে 2 চামচ দিয়ে দিতে হবে। দিয়ে এটা আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। একটু তেল ছেড়ে আসা পর্যন্ত এটা মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে এটা কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব, একটু চিনি দেব, যেহেতু এখানে আম ব্যবহার করব, একটু মিষ্টি দিতে হবে। সেই জন্য নুন চিনি দিয়ে মশলা আবারও কষিয়ে নিলাম। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ঢেঁড়স ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু ভালো করে মিশিয়ে দেব। যদি রান্নাটা ভালো লেগে থাকে একটা কমেন্টে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম, ঢেকে একটু রান্না করে নিয়েছি। তারপর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন জল দিয়ে দেব। এখানে প্রায় ঢেঁড়স মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তাই খুব বেশি জল ব্যবহার করব না। গ্রেভি খুব বেশি থাকবে না, হালকা হালকা থাকবে, সেই জন্য খুব বেশি জল দেব না। এখন ওই সেদ্ধ করা আম যেটা গ্রেট করে রেখেছিলাম, ওর থেকে 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইরকম গ্রেভি রেখেছি। আপনি যদি চান আরও একটু বেশি গ্রেভি রাখবেন, তাহলে একটু জল বেশি ব্যবহার করবেন। আম দেওয়ার পর অল্প সময় আমি সেদ্ধ করে নেব। তারপর সেই 5 ফোড়ন ভাজা গুঁড়িয়ে রেখেছিলাম, ওর থেকে ছোট্ট চামচের 1 চামচ দিয়ে দিতে হবে, আর অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব, আর কয়েকটা পাকা লঙ্কা দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। তারপর এইভাবেই, আর কোনো কিছু দেব না, রান্নাটা কমপ্লিট করব। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।